Hey yo, what's up guys? It's Mr. Tripower and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা awesome ভিডিও। গাইস তোমরা তো জানো আমাদের ফ্রি ফায়ারে কিছু আনকমন ড্রেসেস রয়েছে যেগুলো সচরাচর দেখা যায় না, আর যাদের কাছে দেখা যায় তাদেরকে ধরে নিয়ে হয়তো ওল্ড প্লেয়ার না হলে প্রো প্লেয়ার। আর এই ড্রেসেস গুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ইলাইট পাসের সিজন, আগের সিজনের ড্রেসগুলো লাইক 1-2 সিজনের ড্রেসগুলো অথবা আমাদের জার্সিগুলো। কিন্তু আমাদের গেই না এই জার্সিগুলোকে মানিজ্যত না দিয়ে লাখ রয়্যালে দিয়ে এই জার্সিগুলোকে আনকমন থেকে একেবারে কমন বানিয়ে ফেলেছে। কিন্তু আমাদের তো রেসপেক্ট দেখানো উচিত, আর সেটা দেখাতে যেই আমরা এই জার্সিগুলো নিয়ে একটা অ্যাগ্রেসিভ গেম প্লে খেলে ফেলেছি র্যাঙ্কে সোলো ভার্সেস স্কোয়াডে। আর এই অ্যাগ্রেসিভ গেম প্লেতে আমরা এত কিল করেছি, আর একটার পর একটা স্কোয়াড যেভাবে মারছিলাম না গাইজ, একটা মুহূর্ত মিস করে না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। র্যাঙ্কে আমরা নেমে গিয়েছি সোলো ভার্সেস স্কোয়াডে ব্রাজিলিয়াতে। আর আমার আগে একটা এনিমি, এটার কাছে শটগান নাকি? আরে দূর ভাই, এটার কাছে শটগান ছিল রে। নেমেছি এমন একটা জায়গায়, এমন একটা এনিমির মাথার উপরে যেটার কাছে আগে থেকে শটগান ছিল। গ্লুয়ালটা দে তাড়াতাড়ি। এইটা কি বুঝে এইখানে নেমেছে? এটা কি নিচে চলে গেছে? বুঝতেছি না তো। আমাদের তাড়াতাড়ি করে একটা শর্ট রেঞ্জের গান নেওয়া লাগবে ভাই। এটা একা একা আমাকে পেয়ে, মানে একা পেয়ে কি সুন্দর। আর স্কোয়াড পুরো অপোজিটে নেমেছে, আর এই চান্দু আমাদের দিকে নেমেছে। দেখছো কি পুন্ডার পুন্ডা ভাই। আমাদের তাড়াতাড়ি করে একটা শর্ট রেঞ্জের গান লাগবে। এটা তো নিচেও নেই, তার মানে উপরেই রয়েছে, উপরে লুট করতেছে মনে হয়। ওর আসার আগে ও তো অলরেডি ওর স্কোয়াড মেটকে ডাকা শুরু করে দিয়েছে, যেটা অপোজিটের তিনতলাতে নেমেছে। ওদের আসার আগে তাদের একটু লুট করে ফেলি আমাদের শর্ট রেঞ্জের গান। যা MP40 পেয়ে গিয়েছি রে ভাই। যেটার ওপর টপকেছিলাম সেটার হাতে শটগান ছিল রে। এখনই কলিজা একেবারে বের হয়ে গিয়েছিল। দাঁড়া একটু ডজ দেখাই। হ্যালো, এই তো ভাই। আচ্ছা এটা সোলোতে ছিল। ওরে পুন্ডা, এটাও সোলো ভার্সেস স্কোয়াডে খেলতে নেমেছিল। দেখছো নি, এর জন্যই আলাদা নেমেছে ভাই। দেখো এই যে জিনিসটা করলাম না একটু আগে, যে ডসটা দেখালাম না, এটা প্রত্যেকটা বার কাজ করে। আচ্ছা এক কাজ করি, আমরা শর্টগান নিয়ে নিই গাইজ। এক কাজ করি, আমরা এই জিনিসটার ভিতরে আরো একটা চ্যালেঞ্জ অ্যাড করে ফেলি। অনলি শর্ট রেঞ্জের গানের চ্যালেঞ্জ গাইজ। কোনো লং রেঞ্জের গান আমরা নিবই না, শুধু শর্ট রেঞ্জ দিয়ে যদি পুরো গেমটা খেলি আমরা, তাহলে কেমন হয় গাইজ? না রে, রিস্ক হয়ে যায় বেশি। বুঝতেছি না ভাই, রিক্স মানে খেলাটাকে ঠিক হবে নাকি? তোমরা বুঝতেছো গাইস? মনে করো আমরা ওপেন ফিল্ডে রয়েছি, চারজন মিলে একসাথে আমাদেরকে গুলি করতেছে ভাই। আমরা তো গ্লুয়াল মেরে মেরে জীবন পার হয়ে যাবে, তারপরেও বাঁচতে পারবো না একসাথে যদি চারজন গুলি করতে থাকে। গাইস এদিকে এনিমি গুলো ছিল, এখানেই তো আছে মনে হয়। ওই তো ভাই, দাঁড়িয়ে থাক। ও হো, আর টিমমেট এসে পড়বে। এইটাই মনে হয় ফুল স্কোয়াড নিয়ে নেমেছিল না? এ ভাই কয়জন আসতেছে? আরে দূর ভাই, চারজন। না 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 না, এই দুইজন ডাউন, আরেকজন ওইখানে আছে, আরেকজন ওইখানে আছে। আরে ঢুকতে দে। দেখছো ডাউন হওয়ার পরও নিজের টিমমেটের কথা ভুলে না। এ ডাউন হওয়ার পরও নিজের টিমমেট হেল্প করতেছে। না না, এই পাশ দিয়ে আসতেছে না, আমি ভেবেছিলাম এই পাশ দিয়ে আসতেছে। ভাই এটা মারি আগে। এই চান্দু আমাকে বেশি ডিস্টার্ব করতেছিল ডাউন হওয়ার পরে। এ মরার পরেও পারলে আমাকে ডিস্টার্ব করবে। আচ্ছা একটা উঠে গেছে, একটা না দুটো উঠে গেছে, তার মানে না একটাকে ডাউন করেছিলাম কিন্তু ওইটা হিল হয়ে গিয়েছিল। আচ্ছা এক কাজ করি, স্ক্রিনে যাবে। আরে গ্রেনেড মারতেছে। আচ্ছা মারতে থাকো, এমনি তো আমাদের কোনো সমস্যাই নেই। আপাতত আমরা একটু না আমাদের হিল করা উচিত না, আমাদের এই নীলা তো রয়েছে গাইজ আমাদের। আরে এটা তো এখানে দাঁড়িয়ে আছে ব্রো, আমাদের কাছে টমেটো আছে না? ভাই নিয়ে নিব না। টমেটো না আমাদের নতুন গ্রেড নিয়ে নিয়েছি। আরে না চন্দু, একটা মরে গিয়েছে। 14 ড্যামেজ কি বুঝে দিল ভাই এই ড্যামেজ। আচ্ছা ওদিক দিয়ে যাচ্ছে না, এদিকে যে। আরে 9 ড্যামেজ। ভাই হাত ফেল করবো না। না মাইরো না, আমি আগাইতেছি না, সমস্যা নেই ভাই। এগুলো কি ড্যামেজ দিতেছে? কি M18 নাকি ভাই? নকল বন্দুক ধরাই দিছে আমার গায়ে, আমার হাতে। কি নিব? আমার কাছে MP40 এমও নেই, তো লং রেঞ্জের একটা গান নিয়ে নিই। আচ্ছা না এগুলো না, থমসনটা নিয়ে নিব নাকি? গাইজ এক কাজ করি, এই চান্দু কি আগাবে? আমার মনে হয় না আগাবে। তো এক কাজ করি, এটাকে আগের মতো ডজ দেখাবো আর তাড়াতাড়ি করে থমসনটা নিয়ে নিই। এটাতে লং রেঞ্জে ভালো একটা ড্যামেজ পাওয়া যাবে। এদিক দিয়ে এই তো আমি, আরে দৌড় মিস হয়ে গেল রে। আরেকবার উকি মারো। আচ্ছা এবার একটু বেশি করে দেখাই, এবার উকি মারবে। এই তো আচ্ছা আমাদের রাশ করার টাইম হয়ে গেছে। একটা গ্লুয়াল, তারপর যে একটা জাম্প শট। আরে না একটা টুকি। আমি জানতাম এটা হেলথ অনেক বেশি কম রয়েছে। 5টা কিলো সুন্দর স্কিন দিয়েছে। এবার ইনলেট পাসে দেখেছে একবার। ও শিট, আরে তোর এই পাশ দিয়ে যদি যেতাম দুটোকে উড়িয়ে দিতে পারতাম রে ভাই। কি মিসটা করলাম, এখন মারতেছে দেখছো। কিন্তু এরা এইভাবে দাঁড়িয়ে ছিল কেন নুবের মতো? মনে হলো একেবারে ইজিলি উড়িয়ে দিতে পারবো, ওরা কিছু বলবেও না।
কিন্তু এদের ড্রেস আপ দেখেছো কত সুন্দর ছিল, মানে মোটামুটি ভালো প্লেয়ারের মতো লেগেছিল না? একটাকে মেরে দিয়েছে আর ছক্কা। ও কিলো পেয়ে গেছি রে ভাই। তার মানে ওরা কার কাছ থেকে জানি কভার নিয়েছিল। এর জন্যই তো বলেই যে আমাদের এখানে তো আরো অনেক বেশি এনিমি থাকার কথা। ড্রোনে তো একটাও দেখাইতেছে না, নেই নাকি কেউ? ও রে ফুল স্কোয়াড ভাই। আরে ব্রাজিলিয়াতে এত বেশি এনিমি নেমেছিল না, মনে হচ্ছিল আরো 3-4টা স্কোয়াডের মতো এখনো বাকি রয়েছে। আমি ভেবেছিলাম সবার মধ্যে মানে ফাইট হয়ে গিয়েছে। দেখো একটা স্কোয়াড পুরোপুরি মনে হচ্ছে যে 3জন আমাদের 3তলা বিল্ডিং এর মধ্যে রয়েছে আর একজন অপোজিটে মানে খোলা মাঠে রয়েছে। এক কাজ করি গাইস, খোলা মাঠেরটাকে আগে মারি, তাহলে 3জন একে করে বেরোবে আর মারতে পারবে ইজিলি। কিন্তু আমাদের কাছে তো অনলি শর্ট রেঞ্জের কার। আচ্ছা সমস্যা নেই গাইস, এই যে এখানেই রয়েছে। এই তো ও আরে কি রে, এর তো মরে গেল। আরে সোলো ভার্সেস স্কোয়াড, ডুও ভার্সেস স্কোয়াড দিয়ে একেবারে পুরো মাঠ ভরে গেছে রে, সবাই প্রো ভাই। আমি তোমরাই বলো এটার কোনো মানে হয়? পুরো একটা স্কোয়াড আমার দিকে এভাবে তাকিয়ে রয়েছে যে কখন আমি বেরোবো, ওরা রাশ করতেছে না আর ওয়েট করতেছে কখন আমার মাথার উপরে যে পুরো একটা স্কোয়াড রয়েছে ওদেরকে আমি মারবো আর মির্জাফরি করার জন্য ওরা তখন পুশ দিবে। না রে, এরা এখানে দাঁড়িয়েই থাকবে রে ভাই, এরা আসতেছেও না ভাই, আমাদেরই মনে হয় যাওয়া লাগবে। গাইজ না না না, আমরাই যাই উপরের গুলোকে আগে দেখি, আশা করি ততক্ষণে ওরা এসে পড়বে না। আসো আসো, উকি মারো। এই তো ও একটা ডাউন, আরেকটা। এরা বেশি উপরে উঠে গেছে নি। ও ভাই হেডশট লেগে গেছিল অলমোস্ট, আরে লেগে গিয়েছিল অলমোস্ট। আবার কি ভাই, আরে এরা এসে পড়ছে। আমি যেটা বলেছিলাম সেটাই, আমি ফায়ার করার সাথে সাথে এই যে মির্জাফরি করার জন্য ফুল স্কোয়াড এসে পড়েছে। আরে এতক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম, একবারও আসেনি, একটু আসেনি। উঠবে না? কোন দিকে যাচ্ছে এরা? ফুল স্কোয়াড গাইছে, এখানে পুরো স্কোয়াড আছে। এই তো তো এটা ওই পাশে গেল কেন? এদেরকে এখনো লুট হয়নি নাকি? না ভাই এগুলো কি বলতেছে ভাই, এরা করতেছে কি? আস্তে ধীরে সব জায়গায় চেক করে তারপর আমাকে মারতে আসবে। হ্যালো ব্রাদার। আরে ইয়ার এরা পুরো ঘুরে যাচ্ছে রে। এক কাজ করি গাইস, ওদের ঘুরার আগে আমি নিজে ঘুরে যাই, ঘুরে আমরা পিছনে যে ওয়েট করি, ওরা তো জানবে যে আমরা উপরে রয়েছি, তো নিশ্চিন্তে এই জায়গাটুকু আসবে আর তারপর যে ওদেরকে একজনকে হলেও আমরা ডাউন করে পুরো মেরে দিব। প্লাস পয়েন্টে থাকবো রে, ল্যান্ডমাইনও রয়েছে, ল্যান্ডমাইন দিয়ে একেবারে ডাউন করার সাথে সাথে লাশের উপরে দিয়ে দিব। আস্তে আস্তে গাইস, আস্তে রাশ করে দিয়েছে, সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে ভাই, দেখছো? একটা কি ঢুকেছে? ও জানেও না আমি এখানে। এন্ড হো ভাই, এটা আসতেছে MP40, দুটো ডাউন গাইস। আরেকটা এই পাশে, আশা করি ঘুরে আসেনি। আরেকটা ভাই কোন দিক দিয়ে আসতেছে বুঝতে পারতেছি না। এটাকে মারি না, এটাকে মারা পসিবল হবে না। আরেকটা কি উপরে উঠে গেছে? ওই তো ডুড। আরে ইয়ার ভাই, এটা নেটের প্রবলেম নাকি? আরে আমার কি হয়েছে? এই তো, আরে এটা ডাউন হয়নি। ও যাক, ধরো আর একটাই রয়েছে মনে হয় না? এইটাকে একটা এইভাবে যে যাবে। না দূরে যেও না রে, আমি ভেবেছিলাম একবার কাছেই থাকবে। তারও সমস্যা নেই, অনেক হয়ে গিয়েছে গাইস। একটা জাম্প শট হবে অ্যান্ড একটা গ্লোয়াল হবে, আর তারপর যে একটা টুকে। আরে দৌড়ো আমার গ্লোয়াল। না হিল করো না, যাক হিল করেনি একটা। ও হো পড়েই গেছে ভাই, আমি বুঝলাম না হচ্ছেটা কি এগুলো। গ্লোয়াল মারতে দেরি হচ্ছে, গ্লোয়াল পড়তে দেরি হচ্ছে, আর আমরা যে টুকি মারলাম না, দেখছো মারার পরে কতক্ষণ পরে এনিমি মরলো ভাই। পিং ঠিক আছে, তারপরেও চিনিমিনি করতেছে। তার 16 ভার্সেস 79টা পেতাম না, যেহেতু শর্ট রেঞ্জের গান দিয়ে আমরা শুধু খেলতেছি। লঞ্চারটা যদি পেতাম আর পুরো একটা গুলিতে 4জনকে মেরে ফেলতে পারতাম ভাই, জোস হইতো। এখানে দেখি 2টা ড্রপ, আমি ভেবেছিলাম একটা ড্রপ একটা মনস্টার ভাই, নামতে ভয়ও লাগে, কিন্তু এখানে কেউ নেই, পুরো মাঠ ফাঁকা। তো আমাদের লাকটাও একটু অন্য রকমের, যে কোনো সময় যে কোনো কিছু হয়েও যেতে পারে গাইস। দেখা একটা ফালাই, কারণ আমরা লঞ্চারের এমও পেয়ে গিয়েছি, যদি পরে যে লঞ্চার পাই জোস হবে। আরে পিছনে এনিমি আছে, আচ্ছা না সমস্যা নেই, ওরা অনেক বেশি দূরে রয়েছে। আমরা মাঝখানে না বলে না ভাই, না রে দূর ভাই। কি রে এটা কি? কেন তোমরা এখানে ভাই? দুপাশ থেকে মারতেছে কিভাবে এরা? এখন AWM-টা নিয়ে নিয়েছে গাইস, একটা শট করি। মারবো না গাইস, সমস্যা নেই, আমরা AWM দিয়ে মারতেছি না, MP40 দিয়ে মারবো ভাই। হেলথের 12টা বেঁচে গেছে, এখানে একটা। ও ভাই আমরা AWM-টা চেঞ্জ করে ফেলবো গাইস, সমস্যা নেই, জাস্ট একটা শটই করেছি, ডাউন করিনি কাউকে। শান্ত, এটা কি নেট চলে গেছে নাকি? আরে ওকে পিছন দিয়ে মারতেছে, ধরো। আরে আমার কিলটাও নিয়ে নিয়েছে রে, আমি কি বাংলাদেশি কারোর নাম দেখলাম? পিছন থেকে কি মারতেছে দেখছো? আরে ভাই দুপাশের মাঝখানে পড়ে গিয়েছে ভাই। 16 ভার্সেস স্কোয়াডে এত বাজে একটা জিনিস এই জিনিসটা। আসো যাক, একটা ডাউন। উপর থেকে নামালেই হয়, উপরেটা এখন অ্যালাইভ রয়েছে। মাইরো না প্লিজ, আর আমি একটু বিজি রয়েছে। এটা কিলটাকে নিয়ে নেই, পরে যে আবার উপরেটা কিল নিয়ে নিবে। তুমি কি আসবে আবারও? এন্ড ও এসে পড়ছে ভাই, ভয় পেয়ে গেছিলাম রে, মুখের উপর গ্লোয়াল মেরে দিছি। ডাউন। আরে ডাউন, ওরা গন্ডারের চামড়া।
এ তো লাক্সারি গন্ডারের চামড়া নিয়ে এসেছে। কই 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 ঘুরে আসতেছে নাকি ভাই? আমাদের কাছে কয়জন হয়েছে এখানে? আরে পিছন দিয়ে ভাই তোমাদের আমাকেই কেন? এই তো ও যাক একটা দাও, এখন পিছনেটা আসবে যেটা এসেছিল এখানে। এই তো পুরো স্কোয়াড, আই মিন বাংলা, আই থিঙ্ক বাংলাদেশি ছিল না, আমি খেয়াল করিনি নামটা। সমস্যা নেই, সামনে আরেকটা রয়েছে, দাঁড়া ধর গাড়ি দিয়ে একেবারে সোজা জোনে চলে যাবো। পরে যে ওইটা খেয়াল করলাম আমাদের 16টা কিল হয়ে গিয়েছে আর 3জন অ্যালাইড রয়েছে, মেবি একটা স্কোয়াড। আচ্ছা গাইস, আমাদের 3তলা বিল্ডিংটা জোনে রয়েছে, তো অনেক বেশি চান্সেস রয়েছে যে 3তলা বিল্ডিং এ একটা স্কোয়াড ক্যাম্প করতেছে, মানে বাকি এনিমিগুলো দেখা যাক। মানে ওই তো টুকি, আরে না 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 ওয়েট, আরে সুন্দরে পেয়ে গিয়েছি রে, এটা নেট চলে, আরে বেচারির বন্ধু ওকে ছেড়ে চলে গিয়েছে, দেখে দেখো কষ্টে পুরো পাথর হয়ে গিয়েছে রে। আরে দাঁড়াও, সমস্যা নেই, তোমাকে মুক্ত করে দিচ্ছে এই না টুকি। ভাই হেডশট গুলো মারতে এই টাইমে এত বেশি জোশ লাগে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরে দূর মেরেও দিয়েছে রে। আমি ভেবেছিলাম এরা সেম টিমের, না হলে আগে আগে বেরো এদেরকে মারতাম আমি। ইস, একটা কিল মিস হয়ে গেল। না গাইস, বেশি লাফানো যাবে না, এই যে এইখানে এনিমিটা আছে। হয়তো আমাদের 18টা কিলে এখন ভুইয়াটা আসবে, না হলে 17টা কিলে ভুইয়া মিস হয়ে ঠাডা পড়ে যাবে রে। এক কাজ করি, এখানে গ্লোয়াল মেরে ওয়েট করি, এই চান্দু জোনে আসা লাগবে। এই চান্দুকে হিলও করতে পারিনি নাকি? জোন এসে পড়েছে ওর দিকে। ভাই এটা হিলও করতে পারিনি, ফাইটার মধ্যে হুট করে আবার আমিও এসে পড়েছিলাম। হিল কিভাবে করবে বলো? এ ভয়ে ছিল, এত ভয় পেয়েছিল, ভাবছিল যে আমি আবার গাড়ি থেকে না নেমে যাই। ভাই ফাইনালি মুই এসে পড়েছে, তো 18টা কিলে সোলো ভার্সেস স্কোয়াডে। যাক, আমাদের জার্সির মানিজ্জত দিয়ে দিলাম। এই জিনিসটা এত সুন্দর ছিল আর আনকমন থেকে। ইয়াও গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। গাইস, তোমরা অ্যাগ্রেসিভ গেম প্লের জন্য অনেক বেশি রিকোয়েস্ট করেছিলে, আর এর জন্য আজকের ভিডিওটা নিয়ে আসলাম, যে এখানে সোলো ভার্সেস স্কোয়াডে 18 কিলের বুইয়া গাইস, তো আবার আমাদের জার্সিটা পরে, যেই জার্সিটা মোটামুটি ভালো মানিয়ে গিয়েছে আমাদের খরগোশের মাথার সাথে। গাইস, কিউএনএ ভিডিও খুব তাড়াতাড়ি আসতে আছে, আসলে কিউএনএ ভিডিও বানাতে একটু ভালো টাইম লাগে, তো এর জন্য একটু লেট হচ্ছে। আর কিউএনএ ভিডিওতেই আমাদের 30টা উইকলি মেম্বারশিপের যে গিভওয়েটা ছিল, ওই গিভওয়ের বাকি ডিটেলস গুলো, আর এছাড়াও 20টা উইকলি মেম্বারশিপের যে আমাদের নোনো লাইভে থাকা অবস্থা গিভওয়েটা হওয়ার কথা, ওইটার ব্যাপারে ওইটা কবে হবে সেটাও আমি জানিয়ে দেবো। মানে সবকিছু রয়েছে কিউএনএ ভিডিওতে। এছাড়া গিভওয়ে গুলোর রেজাল্ট কোন জায়গাতে দেওয়া হবে, কিভাবে কবে দেওয়া হবে, সবগুলো আমি ওই কিউএনএ ভিডিওতেই দিয়ে দিব। আর এছাড়া গাইজ, তোমাদের জন্য অনেক স্পেশাল কয়েকটা চ্যালেঞ্জ টাইপ ভিডিও আসতে আছে খুব শীঘ্রই গাইজ, ওগুলোর জন্য ওয়েট করো। আর গাইজ, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে, তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলো একটা কমেন্ট আছে। আর তোমরা তো জানোই, যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো ইয়াব গাইজ, আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইজ, পিস।